তা আমরা বলবো যে যুগ পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের কথার পরিবর্তন হয়েছে, ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে। এখন জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। গৃহযুদ্ধ তো হবেই। একটা দেশের অর্থনৈতিক কাঠামো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে গৃহযুদ্ধ এখানে হবে। কারণ দেশটাকে এখন যদি শান্তিপূর্ণভাবে গঠন করতে চায় বা পরিচালিত করতে চায়, তাহলে আসলে প্রতিহিংসা লালন করে কোনো লাভ নেই। আসলে পোশাকটার প্রতি সবারই ঘৃণা চলে এসেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কথা শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে এবং এটা যুক্তি কতটুকু যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে? জাতীয়ভাবে তো কতটুকু যুক্তিযুক্ত সেটা তো আর আমি একা বলতে পারবো না, তবে আমি মনে করি যে আসলে পরিবর্তন করা উচিত। কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের যেই ভাব ছিল, সেই ভাব অনুযায়ী, সেই আবেগ অনুযায়ী তখন আমরা ওই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি। কিন্তু 24-এ এসে আমরা যে পরিমাণ রক্ত আমাদের দিতে হয়েছে বা আমরা যে পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে 24-এ এসে আমরা প্রায় 13 বছর, এক যুগেরও বেশি স্বৈরশাসকের হাত থেকে দেশটাকে ফিরিয়ে এনেছি, স্বাধীন করেছি। তো আমরা বলবো যে যুগ পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, মানুষের কথার পরিবর্তন হয়েছে, ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে। এখন জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। জাতীয় সঙ্গীতে হাত দিতে গেলে দেশে একটি প্রাণঘাতী সমস্যা হতে পারে, একটা মানে ঘরে ঘরে যুদ্ধ, গৃহযুদ্ধ যেটাকে বলা হয়, সেরকম কোনো আশঙ্কা আছে কিনা? গৃহযুদ্ধ তো হবেই। একটা দেশের অর্থনৈতিক কাঠামো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে গৃহযুদ্ধ এখানে হবে। বাঙালি একটি স্বল্পোন্নত দেশ, এখনো উন্নতই হয় নাই, উন্নয়নশীল দেশীয় কাঠামো। আমাদের উন্নয়ন বলতে আমরা কিছু ইমারতকে বুঝি, আমি ব্যক্তিগতভাবে কিছু ইটের খাম্বাকে বুঝি। তো যেহেতু অর্থনীতি আমাদের এমনভাবে ডিসমিস করে গিয়েছে, অর্থনীতির উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশে গৃহযুদ্ধ চলবেই। আর যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দলীয় লোকেরা থাকেন, তো সবাই আসলে সবার দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েও আমরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হব, আর ওটাই আসলে গৃহযুদ্ধ হিসেবে পরবর্তীতে আমরা দেখব। তো এটা স্বাভাবিক বিষয়। তবে আমরা চেষ্টা করব যে দেশে যেন শান্তি বজায় থাকে, আর গৃহযুদ্ধটা যেন একটা ইস্যু না হয়ে দাঁড়ায়। আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি হিরো আলমকে ব্যক্তিগতভাবেও চিনি না, তো এইখানে আসলে উনাকে নিয়ে আমি ব্যক্তিগত মন্তব্য তো করতে পারি না। তবে উনি গাইতে চাচ্ছেন, আসলে এখন তো ফেসবুক এমন একটা মানে স্তর হয়ে গেছে যেখানে চাইলেই যে কেউ তার মতামত দিতে পারে। আপনারা না শুনলে তো হিরো আলম গাওয়ার সুযোগ পেত না। আপনারা শুনছেন দেখেই, এবং সেটা হাসির জন্যই হোক বা সিরিয়াসলিই হোক, আপনারা তো শুনছেন তাকে। যেহেতু শুনছেন সেহেতু সে গাইবেই, সে বাংলাদেশের নাগরিক, তার অধিকার আছে। বা আমিও তো রাষ্ট্রীয় কোনো পদে নেই যে আমার কথা মানুষের শুনতে হবে। মানুষ কেন আমার কথা শুনছে, আর যারা আমার কথা শুনছে তাদের মধ্যে যে সবাই ভালো ভালো কমেন্ট করছে বিষয়টা তো তা না, অনেকে খারাপ কমেন্টও করছে, আর আমি সেটা শুনছি। এখন এরপর যদি সাংবাদিকদের কথাই বলি, যারা টপ লেভেলের সাংবাদিক তারাও তো সাংবাদিক, তারাও আমাদের বক্তব্য নিচ্ছেন। আবার যারা ইউটিউব চ্যানেল চালায় তারাও তো নিজেদেরকে সাংবাদিক বলেই দাবি করছে। তো এখন এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এখন একটা লোক তার কণ্ঠ ভালো না দেখে সে গাইতে পারবে না, বিষয়টা আপনারা এমনভাবে দেখছেন, তা আসলে বৈষম্য তো থেকেই গেল। এখন বৈষম্যের জায়গা থেকে উঠতে হবে। আর আমি যতটুকু বুঝেছি যে সে হয়তো খুব বেশি মানে নিষ্পেষিত হয়ে বড় হয়েছে। যতটুকু সম্মান মানুষ হিসেবে পাওয়ার দরকার ছিল ততটুকু সম্মান এই সমাজ তাকে দেয়নি, বিধায় সে এখন ওই যে নিজে থেকেই অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। সে শিক্ষিত না, হয়তো সে সুযোগ পায়নি শিক্ষার।
কারণ দেশটাকে এখন যদি শান্তিপূর্ণভাবে গঠন করতে চায় বা পরিচালিত করতে চায়, তাহলে আসলে প্রতিহিংসা পালন করে লালন করে কোনো লাভ নেই। সবাইকে আসলে সুযোগ দিতে হবে দেশ গড়ার। সেটা হচ্ছে যে পুলিশের পোশাক চেঞ্জ করা কতটুকু আপনি যুক্তিমত? আসলে পোশাকটার প্রতি সবারই ঘৃণা চলে এসেছে, তো ওই ক্ষেত্রে মনে হয় যে এখন পরিবর্তন করলে যদি বাঙালি মনে শান্তি পায়, তাহলে পরিবর্তন করতে সমস্যা কোথায়? যদি পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদেরকে মানুষ ভালোভাবে গ্রহণ করে, তাহলে আমি বলবো পোশাকটা পরিবর্তন করে দিন। আমরা দেশে আর কোনো সমস্যা চাচ্ছি, সমস্যাগুলো এখন আস্তে আস্তে কমিয়ে ফেলা উচিত।